ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পেটে বাচ্চা, স্বামী ওসিয়ত করে যাইতেছে যে ছেলে যদি হয় তাহলে মাদ্রাসায় পড়ায়ও। চলে গেছে দুনিয়ার থেকে। ছেলে জন্ম নিছে, 5-6 বছর পরে যখন মক্তবে পড়ার জন্য পাঠাইছেন মায়, তো মক্তবের উস্তাদ প্রথম সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে দেরি, বাবার কবরের আযাব থামতে দেরি হয় না। ফেরেশতারা জিজ্ঞেস করছে, কবরের আযাব কেন থামলো? বলছে, ওই যে তাকায় দেখো, নিষ্পাপ কচি কচি দুইটা ঠোঁট। 5-6 বছরের বাচ্চার ঠোঁট কচি থাকে না, কেমন নীল নীল থাকে, ঠিক না? সত্য তো? এখনো পুরো লাল হয় নাই, কচি কচি ঠোঁট। দেখো কি বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহর নামে, যিনি দয়ালু অতীব মেহেরবান। বলছে এই কচি কচি নিষ্পাপ ঠোঁটগুলা যখন স্বীকৃতি দিতেছে, তো শাস্তি দেই তো দেই কি করে? লাভবান হওয়া যদি উদ্দেশ্য না হতো, তাহলে দুনিয়াতে কেউ সম্পর্ক করতো না। মানুষ দুনিয়াতে সম্পর্ক গড়ে লাভবান হওয়ার জন্য বা উপকৃত হওয়ার জন্য। স্বামী স্ত্রীর থেকে উপকৃত হয়, স্ত্রী স্বামীর থেকে হয়, সন্তান মা বাবার থেকে হয়, মা বাবা সন্তান থেকে হয়, ভাই ভাই থেকে হয়, ভাই বোনের থেকে হয়। উপকৃত হওয়াটাই এটা সম্পর্কের মূল মন্ত্র। যেখানে উপকৃত হয় না, ওইখানে সম্পর্কের কোনো দাম থাকে না। মানুষ ভাবে কেন সম্পর্ক করবে। আরেকটা শব্দ বলতে পারি, দুনিয়ার সমস্ত সম্পর্ক স্বার্থের জন্য, স্বার্থ এবং স্বার্থ সিদ্ধির জন্য, ঠিক না? কি বলেন? এবার বুঝে আসছে? দুনিয়ার সব সম্পর্ক স্বার্থের জন্য। যত সম্পর্কই আমরা গড়ি বা গড়তেছি বা গড়ব, সব সম্পর্কের পিছনে স্বার্থ আছে। স্বার্থ যদি না থাকতো, তাহলে কেউ কারো দিকে মুখ তুলেও তাকাইতো না। স্বার্থ আছে বিদায় সারাদিন পিছে 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 ঘুরতেছে, জুতা ক্ষয় করতেছে, সেলফি তুলতেছে। ইচ্ছা এটাই, উদ্দেশ্য এটাই যে স্বার্থ। কিন্তু মেরে আজিজ ও সত্য এটাই, দুনিয়ার সম্পর্ক এই দুনিয়ার বুক পর্যন্ত সীমাবদ্ধ। দুনিয়ার সম্পর্ক এই দুনিয়ার বুক পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে আর এটা কোনো কাজে দিবে না, এটা আমরা জানি। মরতে দেরি, সম্পর্কগুলো বিচ্ছেদ হতে দেরি হবে না, সব সম্পর্ক ছেদ হয়ে যাবে। কোনো সম্পর্ক তার জায়গায় থাকবে না। কিয়ামতের দিন তো আরো থাকবে না। ওই দিন তো নাফসি নাফসির সময়, সবাই নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। আর এটা কোরআনের সুস্পষ্ট ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাতৃত্বের সম্পর্ক ওই দিন কোনো থাকবে না, ভাতৃত্বের সম্পর্ক থাকবে না। উম্মিহি ওয়া আবি, মা বাবার সম্পর্ক থাকবে না। সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রী সন্তানের সম্পর্ক থাকবে না।
বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, লা ইয়াসআলু হামিমুন হামিমা। অর্থ সম্পদের সম্পর্ক থাকবে না। নাহলে কোরআন কেন বলতো মা আগনা আন্নি মালিয়া, মাল আমাকে কাজে দিল না। রাজত্বের সম্পর্ক থাকবে না, হালাকা আন্নি সুলতানিয়া। তো দুনিয়ার সম্পর্কগুলো সীমিত, যদিও সম্পর্কগুলো করা হয় স্বার্থের জন্য, কিন্তু আফসোস যেমন দুনিয়ার সম্পর্কগুলো স্বার্থের জন্য করি, কিন্তু এটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আমার সীমাবদ্ধর সাথে সাথে লাভের সংখ্যা খুব কমই হয়, স্বার্থ সিদ্ধি খুব কমই হয়, স্বার্থ সিদ্ধি বেশি হয় না, স্বার্থ পূরণ বেশি হয় না। স্বার্থ সামান্যই পূরণ হয়। দুনিয়ায় যত সম্পর্ক আমরা গড়তেছি বা গড়ছি, যদিও স্বার্থকে সামনে রেখা, কিন্তু স্বার্থ যেমন মন চাইছে এমন পুরা হয় না। বুঝছে নাকি? হ্যাঁ হয়েছে? প্রমাণ দিতেছি। যদি হয়ে থাকে তো স্ত্রী আপনার উপরে আঙ্গুল উঠায় কেন? উঠায় না, উঠায় না। বয়স হয়ে গেলে কি হবে? এখনো তো মাঝে মাঝে আঙ্গুল উঠায়, ঠিক না? আঙ্গুল উঠানো বোঝেন নাই মনে হয়। এখনো তো মাঝে মাঝে কয় আমার জীবনটা তোমার লোকে বরবাদ হয়ে গেছে, যেরম ভাবছিলাম এরম না, এরম পাই নাই, কাটায় গেলাম আর কি জীবন। কি কয়? এটাই তো কয় না, বলে না? যদিও স্বার্থ সামনে ছিল, কিন্তু স্বার্থ পরিপূর্ণ হয় নাই। এরকম সন্তানও বলে, আপনার মুখের উপরে হয়তো বলে না, কিন্তু পিছে বলে, হায় এই ঘরে জন্ম না নিয়ে যদি অন্য ঘরে নিতাম তাহলে ভালো হইতো। অথচ সব দিয়ে দিছেন, সন্তানের জন্য যৌবন দিছেন, জান দিছেন, সব দিয়ে দিছেন। কমাও কমাও, বুড়া হয়ে গেছি, সব দিয়া দিছি, কিন্তু কারো মন ভরতে পারি নাই, কারো মন ভরতে পারি নাই। কারো মন ভরছে নাকি? কারো মন ভরে নাই, কারো স্বার্থ পুরা হয় নাই। বুঝছে নাকি? কারো স্বার্থ পুরা হয় নাই। এটা দুনিয়ার নিয়মই। দুনিয়ার সম্পর্কগুলো সব স্বার্থের জন্য। স্বার্থ যদি সংযুক্ত না থাকতো তো দুনিয়ায় কেউ সম্পর্ক করতো না। পুরুষও কোনোদিন বিয়ে করতো না, নারীও কোনোদিন বিয়ে বইতো না, মা বাবাও কোনোদিন সন্তান নিত না। যেটা বলতেছিলাম, এটা এই জন্য বলতেছি, একটা জিনিস বুঝানোর জন্য। আল্লাহ করো বুঝে আসো, মৃত্যুর আগ মুহূর্তেও যদি বুঝে আসে তাহলে কাজে দিবে, আর নাইলে জীবনটা বেকার হবে। বেকার, বরং বেকার না, এই জীবনটাই আমার বিপদের কারণ হবে। আমার জীবনটাই আমার বিপদের কারণ হবে। আর যদি আজকে বুঝে আসে, তওবা হয়, তওবা করতে পারি, কালকে প্রতিজ্ঞা করে ওইভাবে কাজ করতে পারি, তাহলে দেখা যাবে সম্পর্ক মানুষকে শুধু যে বিপদ আনবে এমন না, সম্পর্ক মানুষের পক্ষেও যায়, শুধু বিরুদ্ধে যায় না। সম্পর্ক মানুষের পক্ষেও যায়, বিরুদ্ধে যায় না। সম্পর্ক মানুষকে লসই করে না, লাভও দেয়।
যদিও আমি বললাম যে স্বার্থ, হ্যাঁ এই স্বার্থের পিছনেও লাভ আছে। লাভ যদি না থাকতো তাহলে আল্লাহ রসুল এই কথা বুঝাইতেন না। আল্লাহ এই বিনিময় আমাদেরকে কোনোদিন দিতেন না। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে খরচ করলে সাধ্য অনুযায়ী, অপচয় না, যতটুক প্রয়োজন এতটুক যখন খরচ করবে তো পুরাটা সৎকা করার সওয়াব পাবে। তাহলে এই সওয়াব কোনোদিন হতো না। হ্যাঁ, সন্তানকে লালন পালন করার উপরে এত বড় সওয়াব কোনোদিন মিলত না। আল্লাহ রসুল বলছে যার 3 মেয়ে আছে আর যে সঠিকভাবে লালন পালন করলো, দিনী শিক্ষায় শিক্ষিত করলো, দিনী পাত্রের কাছে উঠায়া দিল, আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত। সে জান্নাত কিনা নিল। সাহাবা বলছেন 3টা না থাকলে যদি 2 জন থাকে, আল্লাহ রসুল বলছে 2 জনের জন্য। বলছে 2 জনও নাই, যদি 1 জন থাকে 1 জনের জন্য। ইয়া রাসূলুল্লাহ মেয়েই নাই। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে বোন আছে? তো বোন আছে। তো বোনকেই লালন পালন করো, সুশিক্ষায় শিক্ষিত করো, তারপরে সুপাত্রের হাতে উঠায় দাও, তোমার জন্য জান্নাত লিখে দেব। তাহলে এই কথা কোনোদিন আসতো না। যা হোক, আমি দুনিয়ার সম্পর্ক বুঝাইতে চাইতেছি না। সত্য এটাই, পক্ষে খুব কমই যাবে, দুনিয়ার সম্পর্কগুলা পক্ষে খুব কমই যাবে। কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা পুরাটাই আমার পক্ষে যাবে। আজকে না, হয়তো কালকে যাবে, আজকে যাবে না, আজকে হয়তো নাও যেতে পারে, এটার ফলাফল আজকে হয়তো নাও পাইতে পারে কিছু। কিন্তু কিছু সম্পর্ক আছে যেটার ফলাফল কালকে পরিপূর্ণভাবে পাবো, আর এই ফল আমার পক্ষে আসবে, আমার বিরুদ্ধে যাবে না। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, যদিও মন মানতে চায় না, শিক্ষা দীক্ষাও এটার পক্ষে না, সামাজিক ব্যবস্থাও এটার পক্ষে না, কিন্তু কথা কিন্তু সত্য। আমরা কেউ এখানে থাকবো না, অচিরেই আমরা এখান থেকে চলে যাব। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা থামি কিন্তু আমাদের যাত্রা থামে না। আমরা থামি কিন্তু আমাদের জীবনের গতি থামে না। জীবন চলমান, যাত্রা চলমান। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। মানেন আর না মানেন, এটা একটা স্টেশন ছিল, স্টেশন। দুনিয়াটা একটা স্টেশন ছিল। এইখানে কিছুদিন থামলাম, থাইমা তারপরে আখেরাতে যাব। এখানে আমরা কিছুদিন থামছি, আমরা যাত্রী, যাত্রা চলমান। কে কখন পৌঁছবো কেউ জানি না, শিক্ষিতও জানে না, অশিক্ষিতও জানে না। দুনিয়ার কোনো ব্যক্তি জানে না সে কখন যাবে। এটা আল্লাহ কাউকে জানান না, এটার এলেম আল্লাহর কাছে, এটা আল্লাহই জানে, আর কেউ জানে না। হ্যাঁ, কাউকে জানাইলে জানে, কাউকে জানাইলে, কে জানাইলে? আল্লাহ যদি জানায় তো জানে, আর যদি না জানান, দুনিয়ার কোনো মেশিন, প্রযুক্তি, টেকনোলজি, দুনিয়ার কোনো শিক্ষা দীক্ষা, বিজ্ঞান শিজ্ঞান কিছু দিয়েই জানার ক্ষমতা নেই।
তো আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান, কে কখন যাব জানি না। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, দুনিয়ার সম্পর্ক তো স্বার্থের জন্য, আর এটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ, এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু হ্যাঁ, স্বার্থ শব্দটা বাদ দিয়া যদি দুনিয়ার সম্পর্কগুলো আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য। প্রথম তো বলছি আমি স্বার্থের জন্য করি আমরা, আর বেশিরভাগই স্বার্থের জন্য দেখা যায়। কিন্তু হ্যাঁ, আমি যদি স্বার্থটা বাদ দিয়া সম্পর্ক আল্লাহর জন্য করতে পারি, আল্লাহর জন্য করতে পারি, তাহলে দুনিয়ার সম্পর্ক আমার পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে না। দুনিয়ার সম্পর্ক পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না। মা বাবা সন্তানের সম্পর্ক একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না। কিন্তু এই সম্পর্ক আল্লাহর জন্য চাই, তাইলে ঠিক আছে। যদি স্বার্থের জন্য হয় তাইলে তো একরকম কথা, ওটার তো চিত্র একটু তুলে ধরলাম। আর আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি হয় তাইলে ভিন্ন কথা, তাইলে তাইলে ভিন্ন কথা, তাইলে ভিন্ন কথা। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি হয়, সম্পর্ক যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, যদি জিজ্ঞাসা করছে বিয়ে করছো কেন, তাহলে আগেও একটা কথা ছিল স্বার্থের জন্য, ঠিক না? পরেও একটা কথা আছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য আবার বিয়ে হয় কিভাবে? আল্লাহই তো হুকুম দিছে ফানকিহু, বিয়ে করো। ফানকিহু কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য করছি, নাহলে করার কোনো দরকার ছিল না। নাইলে তো রোজা ছিলই, বিয়ের পরিবর্তে কি ছিল? বিয়ের পরিবর্তে কি আছে? হাদিসে আছে না নাই? বিয়ের পরিবর্তে কি? রোজা। আল্লাহ রসুল রোজা থাকতে বলছে, কিন্তু বিয়ে কেন করছি? আল্লাহর হুকুম, এই জন্য করছি। এটা ভিন্ন। এই বিয়ে পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। এই বিয়ের কারণে, এই বিয়ের কারণে কি আমরা বিয়ে করি কেন? আল্লাহর হুকুম তো, এই জন্যই তো। হ্যাঁ, মুসলমান বিয়ে কেন করে? আল্লাহর নবীর তরিকা, নবীর সুন্নত, আল্লাহর, এই জন্য তো বিয়ে করছি, ঠিক না? অন্য কোনো কারণে? এই জন্যই তো আমাদের বিয়ের ভিতরে সোয়াব আছে। শুধু বিয়ের ভিতরে সোয়াব নাই, স্বামী স্ত্রী বৈশা যখন ভালোবাসার আলাপ করে, তখন নফল নামাজ পড়লে যেই সোয়াব পাবে এর চেয়ে বেশি সোয়াব পাইতে থাকবে। বিশ্বাস হয় না? কি বলে ওলামা? সত্য না মিথ্যা? হ্যাঁ, নইলে আল্লাহ রসুল সামাইলের ভিতরে আছে। আল্লাহ রসুল কেন করলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দুই ব্যক্তির কাহিনী শোনাইতেছিল আম্মা জান, যে দুই ব্যক্তি এরম ছিল, প্রথম জন এরম, দ্বিতীয় জন এরকম। গল্প শেষ, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা আমি তোমার জন্য কার মতো? দুইজন তো বললা, আমি কিরকম তোমার জন্য? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে। তো ইয়া রাসূলুল্লাহ, গল্প শুনাইলাম এই জন্য না যে আপনি কার মতো, আপনার তো তুলনাই হয় না। গল্প তো সওয়াব আছে। বাচ্চা কাচ্চা নেওয়া এটা আল্লাহর হুকুম। কি? তার হুকুম।
না আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুম যদি না হইতো অনেকজনে তো চাইও পায় না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আর আরেকজনের চোখের পানি জড়ায়ও বন্ধ করতে পারে না, ঠিক না? একজনে চোখের পানি জড়ায়া পায় না, আর আরেকজনে চোখের পানি জড়ায়া বন্ধ করতে পারে না, ঠিক না? মাশাআল্লাহ আইটি আছে, ঠিক না? 1 বছর পরে আসুক আর 2 বছর পরে আসুক, কিসে? এটা কার দান? আল্লাহর দান। বাচ্চা কাচ্চা যদি আল্লাহর জন্য হয় তো এটাও সওয়াব, এটাও এদের লালন পালন যদি আল্লাহর জন্য হয় এটাও সওয়াব। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সম্পর্ক দ্বারা মানুষ উপকৃত হয়, আবার স্বার্থ সিদ্ধি হয়, পুরা হয়। আবার যদি এই সম্পর্কগুলো আল্লাহর জন্য হয় তাহলে দুনিয়া আখেরাতও হয়, দুনিয়া আখেরাতও হয়। সত্য, এটাই বাস্তব। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পেটে বাচ্চা, স্বামী ওসিয়ত করে যাইতেছে যে ছেলে যদি হয় তাহলে মাদ্রাসায় পড়ায়ও। চলে গেছে দুনিয়ার থেকে, চলে গেছে দুনিয়ার থেকে। ছেলে জন্ম নিছে, 5-6 বছর পরে যখন মক্তবে পড়ার জন্য পাঠাইছেন মায়, তো মক্তবের উস্তাদ প্রথম সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে দেরি, বাবার কবরের আযাব থামতে দেরি হয় না। ফেরেশতারা জিজ্ঞেস করছে, কবরের আযাব কেন থামলো? বলছে, ওই যে তাকায় দেখো, নিষ্পাপ কচি কচি 2টা ঠোঁট। 5-6 বছরের বাচ্চার ঠোঁট কচি থাকে না? কি হ্যাঁ, কেমন নীল নীল থাকে, ঠিক না? সত্য তো, এখনো পুরো লাল হয় নাই, কচি কচি ঠোঁট। দেখো কি বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহর নামে, যিনি দয়ালু অতীব মেহেরবান। বলছে কচি কচি নিষ্পাপ ঠোঁটগুলা যখন স্বীকৃতি দিতেছে, তো শাস্তি দেই তো দেই কি করে? সত্য এটা।